চাইলেই আমরা সাধারণ জিনিসকে অসাধারণভাবে গড়ে তুলতে পারি। প্রিভিয়াস ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি ডিআইওয়াই করার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো কিনতে যাব, আর সেগুলো নিয়ে এসেছি। আর আসার সময় ছেলেদের জন্য এই হরলিক্সটা কিনে আনলাম। যখন বাইরে গিয়েছিলাম তো আসার সময় আমি কেক বানানোর জন্য যে সমস্ত চকলেট দরকার সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিনে আনলাম। এখানে হোয়াইট চকলেট ও ডার্ক চকলেট দুটোই আছে। দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বেড়েছে যা আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে। আর সেখানে গিয়ে এই রশিটাও কিনে আনলাম। অনেক দিন ধরে এই জিনিসগুলো আমি খুঁজছিলাম, যখন পেয়েছি তো একসাথে নিয়ে এসেছি। আর এগুলো দিয়ে আমি কি করব তা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নিব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর শপিংয়ে গিয়ে সেখানে এই সুপারি পাতার প্লেটগুলো দেখতে পেলাম, আর সেগুলো নিয়ে এসেছি। আর আমার যা যা দরকার রং, গ্লুগান স্টিক আর গাম সেগুলো কিনে এসেছি। কিনতে গিয়েছি কয়েকটা জিনিস, কিন্তু কিনে এনেছি অনেক কিছুই। আসলে যাই কিনেছি সবই আমার দরকার ছিল, তো প্রয়োজন অনুযায়ী যা যা দরকার তা কিনে এনেছি। সেই সাথে সুতায় অনেকগুলো লেস কিনেছি। আসলে দরকারি জিনিসগুলো না কিনেও থাকতে পারছি না, দরকারি যা যা তা কিনে নিলাম। যে কোনো জিনিস এখন বাজেটের ভিতরে নেই, বাজেটের বাইরে চলে গিয়েছে। তো ওখান থেকে আসার সময় ছেলেদের জন্য স্কুলের মোজা দরকার ছিল, তো সেগুলো কিনে নিলাম বাটা থেকে। যখনই শপিং করার জন্য বাইরে বের হই তখনই একা যাওয়ার চেষ্টা করি। আর আমি একা গেলে ছেলেদের আবদারের শেষ থাকে না, তাদের জন্য এটা লাগবে ওটা লাগবে। তো ছেলেরা বলল কাসুন্দি দিয়ে পেয়ারা খাবে, তো আসার সময় কাসুন্দি ও পেয়ারাও নিয়ে এসেছি তাদের জন্য। আর এদিক দিয়ে আমার ছোট ছেলেটা সেই জিনিসটা খুলছে আর আমাকে বলছে আমার এই জিনিসটা একটু ভিডিও করে নাও। তা আমিও এই জিনিসটা একটু ভিডিও করে নিয়েছি। আজ আপনাদের সাথে সাংসারিক কোনো কাজকর্ম শেয়ার করছি না, যেহেতু ডিআইওয়াই শেয়ার করব বলেছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে নিয়েছি। আর এখন একটি ডিআইওয়াই করার জন্য আমি বারান্দায় চলে এসেছি। অনেকের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের এই সমস্ত বক্সগুলো থেকে থাকে। আপনারা চাইলে এই জিনিসগুলো না ফেলে দিয়ে এগুলোকে কাজে লাগাতে পারেন। এই বক্সটা আমার কাছে অনেকদিন ধরে পড়েছিল, তাই ভাবছি এটিকে আমি জুয়েলারি বক্স বানাবো। গত কিছুদিন আগে আমি আড়ংয়ে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম ওরা জুয়েলারি বক্সগুলো ঠিক এভাবেই বানিয়েছে। তো কিভাবে বানিয়েছে আমি আড়ংয়ের মতো সেভাবে বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি। সম্পূর্ণ বক্সটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিলাম, আর কভার করে শুকিয়ে নেব কিছুক্ষণ। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপ করছি। আর এখানে আমি যে লেসগুলো কিনেছি সেগুলো দিয়ে এগুলোকে কভার করে নেব। জুয়েলারি বক্সের ভিতরে একটা ছোট মিরর থাকে, আর সেই মিররটা এখানে লাগিয়ে নিলাম। আমি হোয়াইট কালারের মধ্যে যে সাদা কুশি কাটা লেস কিনেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবে আমি এটি করছি, যাতে আপনারা এটি বাসায় ট্রাই করলে বানাতে পারেন।
এই সমস্ত বক্সগুলোকে রিসাইকেল করে সামান্য একটু ডিজাইন করে যদি আপনারা ঘরে বানাতে পারেন, দেখতে কিন্তু খুব একটা মন্দ হবে না। আর রঙের শোরুমগুলোতে এভাবে খুব সিম্পল ডিজাইন করে প্রত্যেকটা জুয়েলারি বক্স বানিয়ে নেয়। এতটুকু দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট করছি, লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আজ আপনি আমার চ্যানেলের প্রথম দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার এই ছোটো ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে সবসময়ের জন্য আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্সের চারপাশে মিষ্টি কালারের যে লেসটা কিনেছি সেটিও লাগিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই বক্সের উপর আরেকটু ডিজাইন করার জন্য আমি পার্ল লাগিয়ে নিলাম। আর পার্লটা দেওয়ার পর এই বক্সটাকে দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগছিল। আর এই যে দেখুন, মোবাইলের বক্স দিয়ে কত সুন্দর করে জুয়েলারি বক্স বানিয়ে ফেলেছি। আমার থেকে তো বেশ ভালো লেগেছে, তবে আপনাদের থেকে কেমন লেগেছে তা আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি এটিকে জুয়েলারি বক্স বানিয়েছি, সেজন্য এর ভেতরে আমি জুয়েলারিগুলো রেখে দেওয়ার চেষ্টা করব। জুয়েলারি রাখার আগে তার ভেতরে আমি টিস্যু রেখে দিলাম। আর আমার কাছে যে অর্নামেন্টসগুলো আছে সেগুলো রেখে এখানে অর্গানাইজ করে নিচ্ছি। ডায়মন্ড কাটের এই অর্নামেন্টসগুলো আমার অনেক পছন্দের। তো এই পছন্দের জিনিসগুলো এই পছন্দের বক্সে রেখে অর্গানাইজ করে নিতে বেশ ভালোই লাগছে আমার থেকে। নিজে থেকে কোনো কিছু বানিয়ে যদি সে জিনিসে নিজের পছন্দের জিনিসগুলো রাখা যায়, তো খুব একটা খারাপ লাগে না, আর খুব নিজের থেকেও একটা খুশি লাগছে। এই সুন্দর জুয়েলারি বক্সটি আমি আমার ড্রেসিং টেবিলে রেখে দিব। আপনারাও চাইলে এভাবে জুয়েলারি বক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রিভিয়াস ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি একটি বাটারস্কচ কেক ডেলিভারি দিয়েছি। তো এই কেকটি বানানোর আগে যে সমস্ত জিনিসগুলো বানানো দরকার সেগুলো বানিয়ে নিচ্ছি। এখানে ক্যারামেল সস বানিয়ে নিয়েছি, আর ক্যারামেল ও বাদাম দিয়ে প্রোলাইন বানিয়েছি। আর এই প্রোলাইন আর ক্যারামেল সস বাটারস্কচ কেকে অবশ্যই দিতে হয়। 2 পাউন্ডের বাটারস্কচ কেক আগে থেকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর যে প্রোলাইনটি বানিয়েছি সে প্রোলাইনটি এখানে চারপাশে দিয়ে দিয়েছি। আর কেকের অর্ধেক পাশে এই ক্যারামেল সস দিয়ে আমি কভার করে নিলাম। আস্তে আস্তে চারপাশে স্প্রেড করে দিচ্ছি যাতে কেকটি ভালোভাবে ঢেকে যায়। আর এখন নজেল দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তার আগে আমি এখানে নাম লিখে নিয়েছি। অনেক রাতে কাজ করেছি, কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো সে সময় কোনোভাবেই ইচ্ছে হচ্ছিল না একটু সুন্দর করে ভিডিও করি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে। আর যে ডিজাইন করেছি তার উপরে এই চেরিগুলো বসিয়ে দিলাম।
2 পাউন্ডের বাটারস্কচ কেক বানিয়েছি। এই কেকটি করতে হয়তো খুবই কষ্ট, কিন্তু খেতে ভীষণ মজা। আর এখন পরদিন সকালবেলা বক্সে করে এই কেকটা ডেলিভারি দিয়ে দিলাম। তো আজ এটুকুই, দেখা হবে নেক্সট কন্টেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।